রাজনৈতিক পরিস্থিতির কারণে উত্তপ্ত মোজাম্বিক থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদন করলে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করবে সরকার। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক বি.এম. জামাল হোসেন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলোচনা হয়েছে। সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী। যারা অনিয়মিত রয়েছেন তাদের জন্য আমরা ট্রাভেল পারমিট ইস্যু করব। ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কতজন ফিরতে আগ্রহী সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মোজাম্বিকে থাকা বাংলাদেশিদের আমরা মোজাম্বিক থেকে সড়ক পথে মালাউইতে আনব, সেখান থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে। তবে মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। লিসবনের বাংলাদেশ দূতাবাস থেকে দেশটির দেখভাল করা হয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে নিকট বিবেচনায় দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানে বাংলাদেশিদের খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, নির্বাচনকে ঘিরে মোজাম্বিকের শীর্ষ আদালতের দেয়া গত সোমবারের একটি সিদ্ধান্তের জেরে বিরোধী দল এবং তাদের সমর্থকরা দেশব্যাপী নতুন করে বিক্ষোভ শুরু করেছেন। তাদের দাবি, অক্টোবরে অনুষ্ঠিত এই ভোটে কারচুপি হয়েছে। পুলিশ বলছে, বিতর্কিত নির্বাচনের ফলাফলকে ঘিরে চলমান রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে মোজাম্বিকের একটি কারাগার থেকে ১৫০০ জনেরও বেশি বন্দী পালিয়েছে। যদিও পালিয়ে যাওয়ার পর প্রায় ১৫০ জন পলাতক বন্দীকে পুনরায় গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি। বিবিসি বলছে, ১৯৭৫ সাল থেকে ক্ষমতায় থাকা ক্ষমতাসীন ফ্রেলিমো দল গত অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছে বলে মোজাম্বিকের সর্বোচ্চ আদালত নিশ্চিত করার পর সোমবার থেকেই দেশটিতে বিক্ষোভ শুরু হয়। গত বুধবার সরকার বিরোধী বিক্ষোভকারীরা রাজধানীর মাপুত্তের কারাগারের কাছে পৌঁছান। তিনি বলেন, অশান্তির মধ্যে বন্দীরা একটি দেয়াল ভেঙে পালিয়ে যান। মূলত গত অক্টোবরের বিতর্কিত নির্বাচনের পর থেকে মোজাম্বিক অস্থিরতায় কাঁপছে। অফিসিয়াল ফলাফলে দেখা গেছে, প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন ফ্রেলিমোর প্রার্থী ড্যানিয়েল চ্যাপো বিজয়ী হয়েছেন, কিন্তু গত সোমবার নতুন করে বিক্ষোভ শুরু হয়। মূলত সেদিনই দেশটির সাংবিধানিক আদালত চ্যাপো নির্বাচনে জয়ী হয়েছে বলে রায় দিয়েছিল। নির্বাচনের পর থেকে গত ৩ মাসের বিক্ষোভে আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় এই দেশটিতে প্রায় ১৫০০ জন নিহত হয়েছেন বলেও জানিয়েছে বিবিসি।